এই শোনো, কি? আমার তো দাঁত নাই বুঝছো। হুম। এখন শুনি আসেন গোল্ডেন দাঁত লাগানো যায়। মানে স্বর্ণের দাঁত? হ্যাঁ, গোল্ডেন গোল্ডেন দাঁত লাগা দেবে। আরে ওটা কি সোনার দাঁত বলে? তো তুমি সোনার দাঁত লাগাও মানে? হ্যাঁ। অনেক টাকার দরকার, এত টাকা কই পাবা? তোমার তোমার ভাই ভাই দেন দেবা। কি? তোমার আব্বার আব্বার দিছে, তোমার আব্বারে কবা যে আমার জামাই দাঁত নেই, কোথাও বাপ্পার ঠিক মতন কতিবে না, দাঁতের পাকতে বেরো যায়, কিছু চাষ দাও। আমার বাপের বাড়ি থেকে টাকা এনে দেব আর তুমি সোনার দাঁত লাগাবা? কি শখ গো! মনে হয় শখ একবারে বেয়ে নিচ দিয়ে রস পড়তেছে। শখ দেখলে আর বাঁচি না। আরে তুমি আমার কথা শোনো, সোনার দাঁত লাগালি এখন ওই দাঁত দিয়ে কি করবা? ওই দাঁত দিয়ে আমি কারে কামড় দিবা? তোমার সাবা সাবা খাবো, ওই দিকে ফেলালে। তুমি আমারে কত খাইতে পারো সে আমার জানা আছে। এই তো তুমি ফেলা দিছো, এই যে সাবা সাবাই খাবো। ফুকলা বুইরা আসছে চাবাই চাবাই খাইতে। বিয়ে হয়েছে আজকে এতদিন, আজ পর্যন্ত একদিন একটা রাতের জন্য আমাকে সুখ দিতে পারে নাই, কিছু দিতে পারে নাই। টাকি মাছ লড়ে না চড়ে না, খালি ঘুমায়, উঠে না দাঁড়ায় না, আবার আসছে আমারে কামড়াই কামড়াই খাবে। এই শুনো, তোমার ওই মেশিন অকাজ অপদার্থ মেশিন। আমি তোমার কাছ থেকে কিছু পাই যে তোমার আমি আমার বাপের বাড়ি থেকে টাকাই না দেবো দাঁত লাগানোর জন্য? আরে আমার কথা শোনো, আমার কথা পরে শুনবো। তুমি যদি আমাকে শারীরিক সুখটাও দিতা, আমি একটু বিবেচনা করে দেখতাম যে না, আমার স্বামীটা আমার এত সুখ দেয়, আমি একটু টাকাই না দিই। কিছুই তো দিতে পারো না, ডালিম দুটো আছে সেগুলোও খাইতে পারো না, দাঁত ছাড়া বুইরা। আচ্ছা, আমি আমি কয়ে নেই। ঘটনা হয়েছে কি, মানে আমার দাঁত নাই, আমি ডালিম খাবো কি করে? ডালিম খাইতে কি দাঁত লাগে? আরে সুস্থি হয় না, শোষা হতে যায় না, সুস্থি গেলি তো বেঁধে যায়, দাঁত টাত নাই। এমনি গোল্ডেন দাঁত লাগালি শুষ হয়ে যাবে, ডালিমও কামড়ায় কামড়ায় খাতে পারবো, চাবায় চাবায়। জীবনও না, আমি আগে জীবনও এনে দিব না। যতদিন পর্যন্ত আমি ওইটা সুখ না পাইছি ততদিন আমি আমার বাপের বাড়ি থেকে 1 টাকা এনে দেবো না। না, আমি কি করে কি করি, এখন আমার গোল্ডেন দাঁত লাগাতেই হবে। এখন তুমি যদি চুরি করে লাগাও। তুমি যদি লাগায়, তুমি যদি ভাবে দিতে খয়রাত করো যে আমার দেশের বাড়ি। বলেট করবো কে, আমি আর তা বিয়ে করবো, তাদের দিয়ে আমি ওরে বইরা, তোমারে কেউ বিয়ে করবো না যে আমি দেখে করছি? কাজকলা তোমার আমি এসে বিয়ে করতে বসে রয়েছে। আরে কতজন বসে রয়েছে, আমার কাই মাস্টার যে ধরেছে, সে আমারে বিয়ে করবে না, সে আরো বেশি এরে আমারে আদর করবে। তোমার ওই অচল টাকি মাছ কোনো কাজের না। অতই যদি হইতো তাহলে এতক্ষণ বসে থাকতা না, ঠাস করে আমাকে ধরে দিয়ে দেখাই দিতে যে টাকি মাছ কোনো। আমার সাগরে ডুব দিলে ওখান থেকে ওঠার কথা ভাবতেই পারবেন না। কারণ আমার সাগরের মানে গভীরতা না অনেক বেশি। আর ওখানে মনে করেন ওই সাগরের পানিটাও না খুব একটা লবণাক্তও না, অনেকটা মিষ্টি। তার আমি দেখে বুঝতে পারছি। আর জানেন ওই সাগরের পানি অনেক ঘন। ও, বলতেছে কি, আপনি যদি আমাকে একটু ওইটা দেন, তার বিনিময়ে আমি আপনাকে 10,000 টাকা দেবো। ও আচ্ছা, কাজ না করে যদি টাকা পাই, তাহলে আর ওই সমস্ত কুলিগিরি করবো কেন? আমি ভালো প্যান্ট শার্ট করে আপনার এখানে চলে আসবো। এই তো আপনার মাথায় বুদ্ধি আসছে। আচ্ছা, তাইলে এখন আমার বাসায় তো এখন কেউ নাই, একটু তাড়াতাড়ি। আচ্ছা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কারণ আমার আবার বাইরে বেরোইতে হবে। হ্যাঁ, এই তো আমারও পারফেক্ট। এই যে এই কি কেমন লাগলো? খুব, আপনি কইছেন না যে আমার সাগর, কিন্তু সাগরে খুব পানি মিষ্টি, আমি খালাম তো খুব মিষ্টি লাগলো। যেমন বলছি তার থেকেও বেশি। তার থেকেও বেশি হয়েছে। শোনেন, আমার এই সাগরে সবাই নামতে পারে না, কিন্তু আপনার নৌকাটাও কিন্তু অনেক বড়, এই জন্য এই সাগরে থাকতে পারতেন, নইলে তো কখনই ডুবে যাইতো। কিন্তু আমার মেয়েটা দিছে আর একবার সাগরে আমি সাকার থাকি। আহারে, শখ কত! আচ্ছা ঠিক আছে, এখন থেকে এরপর যখন আসবেন 2বার না 3বার করে ডুব দিয়ে যাবেন। ও ঠিক না, আপনি যান বাইরে, আমি টাকা দিয়ে দিতেছি। আচ্ছা, তাহলে আমি বাড়ি যে বসি, আপনি টাকা নিয়ে আসেন, না নিয়ে আবার কেউ কিছু না, কেউ কিছু বলবো না, ওই ড্রয়িং রুমে যে আনবো বসি। ও কি যে ভালো লাগতেছে। এতদিনে মনে হলো যে একটু পরিপূর্ণ সুখ পাওয়া গেল।